হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে তোমাদের সাথে সেকেন্ড পার্টটা শেয়ার করছি। আমরা কিন্তু লাইনে ধরেছিলাম, অনেকটা দূরে ছিলাম তখন। আর দেখো দেখতে দেখতে কিন্তু অনেকটা কাছে চলে এসেছি। আর এখানে দেখো একটা সুন্দর বেল গাছ, এখানেও পুজো করা হয়। আর যারা অনেকে ভাবে যে এত বড় লাইন শেষ কখন হবে, কি দেখো লাইনে দাঁড়ালে শেষ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা কাছে দেখো কত তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, কারণ লাইন দেখে ভয়ে চলে গেলে তো হবে না, লাইন ধরে থাকলেই জায়গাটা পাওয়া যাবে। আর এখানে দেখো এখন আমরা হচ্ছে একদম মন্দিরের সামনে চলে এসেছি। তবে খুব বেশি টাইম এখানে দেয় না, যেহেতু অনেকটাই ভিড়। আর দূর থেকে দেখতে দেখতেই দেখো কাছে কখন চলে এলাম বুঝতেই পারি না। তো এখানে প্রথমে যে পুজো দেওয়ার জিনিসগুলো আনা হয় সেগুলো দিয়ে দিতে হয়, তারপরে তারা হচ্ছে অর্ধেকটা ভাগ করে রেখে দেয়, অর্ধেকটা দিয়ে দেয়। তারপরে এখানে মোমবাতি ধূপকাঠি লাগাতে হয়। তো মন্দিরে তো অতটা ভিড় করার সময় নেই, এর জন্য এখানে জায়গায় জায়গায় আর কি মোমবাতি ধূপকাঠি দেওয়া হয়। তবে এগুলোর হয়তো কোনো নিয়ম টিয়ম আছে, আমি তো ঠিক জানি না, কারণ আমার এবার প্রথম যাওয়া। হয়তো কিছু তো ছিল এই জায়গাগুলোতেও, যার জন্য এখানে সবাই হচ্ছে মোমবাতি ধূপকাঠি দিচ্ছে। তো আমিও দিয়ে তারপরে প্রণাম করে নিলাম। আর সোনু, বাবা, মা পেছনেই আর কি দাঁড়িয়েছিল। আর এই দেখো যে প্রসাদও দিয়েছে ওই ফুলের যে প্লাস্টিকটা ছিল তার মধ্যে। তো এখন ভেবেছিলাম হচ্ছে আমরা খিচুড়ি খাবো, তারপরে মনে হলো না থাক, এত ভিড়ের মধ্যে আর খাবো না। আর এদিকে আমরা যখন আসতেছিলাম আর কি বাড়ির দিকে, তখন আমরা টোটো পাচ্ছিলাম না। তারপরে হচ্ছে যে দাদা বললেও ভুল, আমাদের ছোটো হবে, যে ভাইটা আমাদের বাড়িতে মিস্ত্রির কাজ করে, তো সে আমাদেরকে এই গাড়িতে উঠিয়ে দেয়। না হলে আমাদের এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসতে হতো, কারণ ওই টাইমে টোটো পাওয়া যাচ্ছিলই না। যারা শুধু রিজার্ভ করে আর কি গিয়েছিল তাদের জন্যই ওয়েট করছিল টোটোগুলো, আর এমনি একজন দুজনকে নিয়ে যাচ্ছিল না। তো যাই হোক, এই গাড়িটার জন্য আমরা এখন আর কি ভালো মতো আসতে পারলাম। আর গাড়ির এই যে চালাচ্ছিল যে ভাইটা, এত ভালো কি বলবো, আমাদের কাছ থেকে যেন টাকাও নেয়নি। বাবা দিতে চাইলো তবুও আর কি নেয়নি। তারপরে আমরা আবার এই যেখানে গাড়ি রেখে গিয়েছিলাম সেখানে এসে হচ্ছে খাওয়া দাওয়া করছি। আমি বাড়ি থেকে আলুর দম বানিয়েছিলাম, মা রুটি, বাঁধাকপির ঘন্ট আর একটা কি নিরামিষ সবজি বানিয়েছিল। তো এখন এই যে সবাই মিলে আমরা পিকনিক করছি, একটা পিকনিক ভাব। কি ভালো লাগছিলো জানো, খাবারগুলো যেন আলাদাই একটা টেস্টি হয়েছে, কারণ না যে বাইরে বসে বসে খাচ্ছিলাম, এই ব্যাপারটাই আলাদা। সোনু বলছে দারুণ টেস্টি। তারপরে আমরা গাড়িতে বসে পড়ছি। আর সোনুর কিন্তু খাওয়া দাওয়া করে ঘুম পেয়ে গেছে, কারণ সোনু তো দুপুরে ঘুমানোর টাইম, আর কদিন থেকে ঘুমোতেই পারছে না। তো বাড়িতে আস্তে আস্তে দেখো সোনু ঘুমিয়েও গেছে, ও ডাকছি উঠছেই না। তারপরে চলে আসি এই বাড়িতে, আর মাথায় এক গাদা গাদা করে তেল দিয়েছি, কারণ পুরো রাস্তায় বালি বালি ভর্তি। জানো ওই জঙ্গলে একটুকু সিমের নেটওয়ার্ক পায় না, তাহলে ভাবো কতটা ঘন জঙ্গল। ওটা হচ্ছে বৈকুণ্ঠপুর জঙ্গলে বনদুর্গা পূজা। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে থেকে দেখা হবে।